নাট্য দলের বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডল, একটা স্লোগান নিয়ে এই উৎসবটি আয়োজন করা হয়েছে। শিক্ষা এবং শিল্পের আলোচনাকে আমরা তারুণ্যের জড়াই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন। আসলে সারা পৃথিবীতে বলা হয় যে রুচির একটা দুর্ভিক্ষ চলছে, আবার পাশাপাশি কিন্তু কিছু মানুষ তাদের ভিতরে আবার রুচির চাহিদা অনেক বেড়ে গেছে। তো এই জায়গাটাতে বাংলাদেশের 16 কোটি ছাড়িয়ে 17 কোটির দিকে যাচ্ছি আমরা, এবং যুবরা সারা বিশ্বে একটা প্রধান শক্তি, প্রধান সহায়, এবং তারাই সমাজটাকে তার ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখে এবং সেই ঐতিহ্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত যে সমাজটাকে নির্মাণ হওয়া উচিত সেখানে তারা ভূমিকা রাখে। বিশ্বায়নের অনেক ভালো দিক আমাদের জীবনে এসছে, আবার যে নেতিবাচক দিকগুলো এসছে, যে চ্যালেঞ্জগুলো এসেছে, সেগুলো আসলে আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এই জন্য চাই সচেতনতা, শিল্প এবং শিক্ষা সেই সচেতনতা গভীরভাবে দিতে পারে আমাদের জীবনে। আমি শিশু কিশোর যুব নাট্য আন্দোলন করছি প্রায় 30 বছর, 32 বছর ধরে। আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটি প্রসারিত না হলে আমরা 75 দেখেছি। এই যে আমাদের জীবনের যে গর্বিত ইতিহাস, ঐতিহ্য, আমাদের ভাষার যে শক্তি, যে শেকড়, এবং ভাষা ভিত্তিক যে আমাদের একটি সংস্কৃতি গড়ে তোলা, আমরা যেটি মূল কথা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, এটি প্রতিষ্ঠিত করতে আমাদের অনেক সময় লেগেছে। তো সেটি আমরা পেলাম আমাদের স্বাধীনতার ভেতর দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করলেন বাংলাদেশ, এবং যার 4টি মূলনীতি ছিল, সেই মূলনীতিটি আমাদের 17 বছরের যে স্বপ্ন সংগ্রাম কাহিনী, 75-এর পরে সেটিকে পাল্টে দিয়ে উল্টো দিকে চলার একটি ষড়যন্ত্র রাজনীতি শুরু হলো। এর খেসারত কিন্তু এখন আমরা দিচ্ছি। এই যে অবক্ষয় সব ক্ষেত্রে, যখন পত্রিকায় আসে যে গণপরিবহনে 84% নারীরা অস্বাচ্ছন্দ্য বোধ করে, কোথাও কোথাও নিপীড়িত হয়, আমি যুব বন্ধুদেরকে বলবো, তোমার হয়তো শুনে থাকবে আব্দুল লতিফ নামে একজন লোক সংস্কৃতির একজন, আমি বলবো একটা মনীষী ছিলেন। তিনি বললেন যে আমি একটা সময় ছিল আমার মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, কেউ একজন আমার মেয়েকে টিজ করেছিল, সঙ্গে সঙ্গে 10-20 জন ছাত্র এসে তাকে আক্রমণ করল এবং তাকে মারধর করল। আবার এই আমি একটা সময় আমার আরেক মেয়েকে নিয়ে ক্যাম্পাসে যাচ্ছি, তখন একজন নয় অনেকজনই মিলে আমার মেয়েকে টিজ করল।
এটা একটা অভিজ্ঞতা, একটা গল্প। বিশ্বের সব মানুষই ভালো মানুষ হওয়ার কথা, কারণ সে জানে না ছোট্ট একটা জীবনে তাকেও একবার সমস্ত রকমের অভিজ্ঞতার ভিতরে যেতে হবে, সেও এক সময় একা হয়ে যাবে। মেটামরফোসিস নামে একটি গল্প থেকে নাটক হয়েছে। সে নাটকে দেখা যাবে একটা ছেলে যে নাকি সংসারটাকে চালায়, একটা বোন, বাবা মা, তার জীবনে কোনো সারা নেই, শুধু এই সংসারটা কিভাবে চলবে, বোনের যে চাহিদা সেটি কি করে কতটা পূরণ করা যাবে, বাবা মার যে কষ্ট কতটা লাঘব করা যাবে। একটা সময় দেখা গেল হঠাৎ করে ভোরে উঠে দেখে সে পোকা হয়ে গেছে, এবং আস্তে 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 সে পোকার মতো আচরণ করে, পোকা যা খায় তাই তাকে খেতে দেয়। অনেক দিন চলে যায়। একটা সময় হয় না যে একজন মানুষ অনেক রোগ ভোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে, আত্মীয় স্বজন পরিবারের অনেকে হয়তো বলে আল্লাহকে নেয় না কেন, কি ট্র্যাজেডি। যে মানুষটি, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে, রবীন্দ্রনাথের কথা, জগতি আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে পৃথিবী থেকে, তারপর আমি এসেছি। পৃথিবী, গ্রহ নক্ষত্র, আমাদের প্রকৃতি অপেক্ষা করেছে আমার আগমনের। সে আমি মেটামরফোসিসের যদি দর্শনটা দেখি, কোনো না কোনো সময় এসে প্রত্যেকটা মানুষ মেটামরফোসিসের দর্শনের বিশ্বাসে যদি হয় যে মানুষ এক সময় পোকা হয়ে যায়। পোকা বলতে তার জীবনটা এমন হয়ে যায় যে তার ওই যে ছেলেটির মা যখন বলল যে আসলে আল্লাহকে নেয় না কেন, তারপর দিন ছেলেটা মরে গেল। তো বন্ধুরা, এই জীবনটা অসাধারণ একটি জীবন, আমাদের সময়। আমাদের পেছনের দিকে যখন তাকাই, শৈশব হলো সবচেয়ে সুন্দর সময়। একজন শিল্পী ছিলেন মিরো, স্পেনের। তার ছবি থেকে সবাই বললো, তুমি শিশুদের মতো ছবি আঁকো কেন? সে হেসে বলতো, আমি ধন্য যখন বুঝতে পেরেছি। ওই পরিণত বয়সে এসে আমার মনে হয়েছে আমাকে আবার শিশু হতে হবে। সে চেষ্টাটা আমি শিল্পের মাধ্যমে করছি। আজকে বন্ধুরা, একটা চেতনা সমৃদ্ধ হয়ে একটা শিল্পের আন্দোলন করতে হবে। সে আন্দোলনটা ভালোবাসার আন্দোলন, সুন্দরের আন্দোলন, নান্দনিকতার আন্দোলন, সৃজনশীলতার আন্দোলন, এবং নিজেকে গড়ে তুলতে হবে যে সৃজনশীল প্রবাহ। আজকে যে উদ্যোগটি তারই একটি অন্যতম অংশ। আমরা যদি একটু সমস্ত আমাদের সঙ্গীত সংস্কৃতি থেকে শুরু করে শিল্পের সকল বাহানের কথা আমরা চিন্তা করি, সব কিছু কিন্তু আমাদের নানানভাবে চেতনা সমৃদ্ধ করে। সময় গেলে সাধন হবে না, এটি তোমাদের প্রিয় শিক্ষক আবুল খায়ের, তিনি একজন সঙ্গীত বিশেষজ্ঞ, অসাধারণ একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা
শিক্ষকদের অনুকরণ করতাম। হয়তো অনুকরণ করার মতো শিক্ষকের সংখ্যা সবসময় যে খুব বেশি থাকে তা নয়। আমি শিক্ষকদের নিয়ে ড্রামা এডুকেশন ওয়ার্কশপ করতাম। তো জিজ্ঞেস করলাম যেন শিক্ষকের আদর্শ শিক্ষক কে? তো অনেক 50 জনের মতো শিক্ষক ছিল। শেষ পর্যন্ত সবাই মিলে একমত হলো যে সর্বগুণে গুণান্বিত প্রফেসর কৃষ্ণ নিকোলাস, যিনি একসময় একটা সভাপতি ছিলেন, আমার স্ত্রী, তিনি একটা অসাধারণ কথা তখন বলেছিলেন। তিনি বলেছিলেন একজন আদর্শ শিক্ষক সে যে নাকি তার ছাত্রকে তার নিজের চাইতেও একটা উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের শিক্ষকেরা তাই বলেছিলেন, এখন অনেক শিক্ষক তাই বলে। আবার এমন শিক্ষকও আছে যে আমার যে ভান্ডার আছে যদি সব দিয়ে দিই তাহলে তার শিক্ষক থাকবো না, তাহলে তো আমার দাম থাকবে না, আমি টিউশনই করবো তুমি। রাস্তায় যখন দেখি অমুক স্যার ডিপিএ ভাই, গোল্ডেন ভাই, শিক্ষকরা টিউশনের জন্য বিজ্ঞাপন দিচ্ছে, আমার তো ভালো লাগে না। আমি জানি না মাছের পচন ধরে মাথা থেকে, মাছের পচন ধরে মাথা থেকে, আর সমাজের পতন ধরে বুদ্ধিজীবীদের থেকে। এটা যদি সত্য হয় তাহলে এই যে অবক্ষয়, তার জন্য আসলে কাকে দায়ী করব? রাজনীতির দায়িত্বটা কি? এই যে সমাজ নেতা, জননেতা এবং যাদেরকে আমরা অনেক কষ্ট করে গিয়ে নির্বাচিত করি, তাদের ভিতরে যদি সংস্কৃতি না থাকে, শিল্পকথা না থাকে, শিশু বান্ধব হওয়ার তাড়না না থাকে, নারী বান্ধব হওয়ার, প্রবীণ বান্ধব হওয়ার, এই জন্য তো দেশে পৌঁছে যাওয়ার কথা বলছি। প্রবীণদের যেভাবে উন্নত দেশে দেখা হয় সেই জায়গাটা আমাদের বুঝতে হবে না? তো এটি দায়িত্ব আসলে সকলে মিলে, কিন্তু শিল্প একটা মাপকাঠি, সে দিক নির্দেশনা দিতে পারে। তোমরা এমন একটা পথ বেছে নিয়েছ, তোমরা একদিন নন্দিত হবে, গর্বিত হবে, মহিমান্বিত হবে। স্তানিস্লাভস্কি নামে আমাদের একজন নাট্য মনীষী ছিলেন। তিনি বলতেন, শিল্পের চর্চা তুমি এখানে এসেছ, নিশ্চয়ই তোমার অন্তরে কোথাও না কোথাও একটু হলো আলো আছে। সেই আলোটাকে আস্তে আস্তে প্রসারিত করতে হবে। তখন তোমার দুটি সত্তা এসে দাঁড়াবে, একটি শিল্পের সত্তা আর একটা নিজস্ব সত্তা। তো কে কাকে শাসন করবে? নিজস্ব সত্তা যদি শিল্পকে শাসন করে তাহলে শিল্পের চূড়ান্ত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। An artist must be necessarily a good human being. একজন শিল্পীকে একজন ভালো মানুষ হতেই হবে, এবং ভালো মানুষে পরিণত হয়ে যাওয়াটাই শিল্পের এবং শিল্পীর একটা উদ্দিষ্ট লক্ষ্য। সবকিছু তো কঠিন, জীবনটা কঠিন, আবার জীবনটাকে সহজ করে দেখার নানান রকম দর্শন আছে শিল্পের ভিতরে। সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি, সাহস আমাদের কবিতায় আছে, সঙ্গীতে আছে, নাটকে আছে, চলচ্চিত্রে আছে, সকল শিল্পে আছে। তো
আমি ধন্যবাদ জানাই বাংলা কলেজের কর্তৃপক্ষ যারা আছেন। একসময় মাঠে মহড়া করতাম, আমি নিজে বহুদিন কর্মশালা করেছি, তারপর একটা ছোট্ট ঘর পেয়েছি এবং সেই ঘর থেকে আরেকটু বড় ঘর। আসলে সুন্দরের এই আলোটি প্রসারিত করার জন্য প্রত্যেকটা ক্যাম্পাসে আসলে আরও বেশি ব্যাপকভাবে চিন্তা করা দরকার। এটি শুধু কলেজ কর্তৃপক্ষ করলে হবে না, এটি মন্ত্রণালয়কে করতে হবে, সরকারকে করতে হবে, সমাজকে করতে হবে, জনপ্রতিনিধিদের করতে হবে। জনপ্রতিনিধিদের ভিতরে এই শিল্প সত্তা প্রবেশ করুক, দেশপ্রেম, মানবপ্রেম। এটি এই যে শুরু করলাম একটা জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যদি ভাবতে থাকি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। কজন নয়ন জলে ভাসি, এই কথাটি যদি এই গানটিকে ধারণ করে যদি কোনো প্রার্থী এসে ভোট চাইত, তখন আমাদের মনে হতো যে হ্যাঁ, সে প্রার্থী হওয়ার কিছুটা হলে যোগ্যতা অর্জন করেছে। এটি ছাড়া কি জনসেবা করা যাবে না দেশ সেবা করা যাবে? এটি বাদ দিয়ে যেটি হতে পারে সেটি আত্মসেবা। তো সেই আত্মসেবার রাজনীতি দুর্বল হোক, প্রবল হোক, মানব সেবা, জনসেবা রাজনীতি, এটি আমাদের আন্দোলন, এটি আমাদের শক্তি। এভাবে আমরা আমাদেরকে গড়ে তুলব এবং জাতি অপেক্ষা করছে আপনাদের জন্য, তাকিয়ে আছে যে এই যোদ্ধা তারা প্রবল হোক, সবল হোক এবং নেতৃত্ব দিক। আমি বিশ্বাস করি একদিন না একদিন আমাদের উদ্দেশ্য লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আমি সবাইকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা ধরব, আমরা কৃতজ্ঞ। Pasado
রাঙিলা দিল আলোকে কুঞ্জ আলো সে কুঞ্জ বনে ধন্যবাদ মাটি 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 ধন্য ধন্যবাদ ধামন পুরিও পাহাড়ি ধন্য ধন্য ধন্যবাদ ধামন পুরিও পাহাড়ি কুঞ্জ বনে আদি আমাসাতো সে নামিলা নিলো আলোকে কুঞ্জ আলো সে কুঞ্জ বনে আদি আমাসাতো সে নামিলা নিলো আলোকে কুঞ্জ আলো সে কুঞ্জ বনে ভ্রমরা গুনগুন রয়ে মধুর স্মৃতি মধুর স্মৃতি রাধা কৃষ্ণ কথয়া রাধা কৃষ্ণ কথয়া মধুর স্মৃতি
আজিয়ে প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের উপর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, করবো ভ্রমণ গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমাদের বিএনসিসি, রোভার, বাঁধন, বাক্সাস এবং আরও যারা আছেন, ডিবেটে যারা আছে, এখানে সবাই আমরা এটা আমাদের এখন যে অবস্থায় আছে আমরা পারিবারিক অবস্থায় আছে। কারণ আমাদের এই প্রোগ্রামটা ছিল বিকেলে, আমাদের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের উদ্বোধক এবং প্রধান অতিথি উনি রাষ্ট্রীয় কাজে বাইরে যাবেন, যার কারণে আমাদের প্রোগ্রামটা সকালে করতে হলো। যার কারণে আমাদের এটাই, উনি আমাদের ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের প্রধান উপদেষ্টা, আমাদের বাংলা কলেজ যুব থিয়েটারের আজকের যে আন্দোলন তার পিছনে ওনার অবদান আছে। যার কারণে আমাদের ওনার বলাতেই আমাদের সকালে প্রোগ্রাম করতে হচ্ছে। আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে 4টা থেকে। নাটক 4টি নাটক হবে। আমাদের মূল পর্ব, আমাদের নাট্য উৎসব, নাটকটা আমাদের মূল পর্ব। নাটকের পূর্বে যে ছোট আনুষ্ঠানিকতা থাকে সেটার একটি অংশ আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান। বিকেলে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত থাকবেন বাংলা কলেজের সুদক্ষ অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী খান। আমাদের উপাধ্যক্ষ স্যারও হয়তো থাকবেন আশা করি। আমাদের অন্যান্য শিক্ষক মহোদয় থাকবেন। আমি তো একটি কথা বলে শেষ করতে চাই। দ্বিতীয় জাতীয় আমরা প্রথম ক্যাম্পাস থিয়েটার উৎসব করেছিলাম 7, 8, 9 ডিসেম্বর 2018। দ্বিতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব করছি
24, 25, 26, 27 জানুয়ারি 2020। আমরা একটু পিছনে আনার কারণ হচ্ছে মুজিব বর্ষে আমাদের কার্যক্রমটা শুরু করা এবং আমাদের একটি সেমিনার সিম্পোজিয়াম থাকবে, যে সেমিনার এবং সিম্পোজিয়ামে আমরা ক্যাম্পাস ক্রিয়েটের আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সকল শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমরা একটি সেমিনার সিম্পোজিয়াম বা কর্মশালা করব, যেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষে ক্যাম্পাস থিয়েটারের করণীয় কি। আমি আমাদের বাংলা কলেজ যুব থিয়েটারের সভাপতি এবং আমাদের ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের আহ্বায়ক আমাদের কামালউদ্দিন শামীম স্যারকে আমি অনুরোধ করবো যে আমাদের সেমিনারটা কি হতে পারে সেটা নিয়ে, আর আমাদের কর্মশালাটা কি আমরা 27 তারিখে করতে পারি কিনা, 26 তারিখে করতে পারি কিনা সে বিষয়ে একটি মতামত। আমি এখানে আমাদের রাজবাড়ী সরকারি কলেজ আমাদের সাথে উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা ছিল, ওনারা রাস্তা যেহেতু দূরের রাস্তা, ওনারা একটু পরে এসেছেন। আমাদের রাজবাড়ী সরকারি কলেজের আহ্বায়ক আমাদের সালাম তাসির স্যার এখানে এসেছেন। স্যার সামনে আসেন প্লিজ। অজয় দাস তালুকদার এবং দাদা আপনার সাথে আমরা কিছু পারবো না, এটাই তো স্বাভাবিক, আমরা তো ছোট, কিন্তু এই যে ইচ্ছাটা সেই জায়গাটা রাজবাড়ী সরকারি কলেজের আছে। আজকে দ্বিতীয় নাটক রাজবাড়ী সরকারি কলেজের নাটক একটি ফুল, যেটি কবি সালাম তাসির, উনি একজন শিক্ষক এবং কবি, ওনার গল্প অবলম্বনে, কবিতা অবলম্বনে লেখা নাটক দিয়েছেন অজয় দাস তালুকদার এবং নির্দেশনা দিয়েছেন মনিজাম। আমি একটি কথাই বলতে চাই, তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব এবং প্রথম আন্তর্জাতিক উৎসব, আন্তর্জাতিক ক্যাম্পাস থিয়েটার সামনে যে ক্যাম্পাস থিয়েটার, আমরা প্রথমটা করেছিলাম শুধু ক্যাম্পাস থিয়েটার উৎসব, দ্বিতীয়টা দ্বিতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব, তৃতীয়টা স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে তৃতীয় যে ক্যাম্পাস থিয়েটার উৎসব করবো, সেটা শুধু জাতীয় থাকবে না, আন্তর্জাতিক হবে। এই আমি ধন্যবাদ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পরিচালক আমাদের থিয়েটার কর্মী মাসুদকে। আজকের দ্বিতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার 2020-এর শ্রদ্ধেয় সভাপতি, মহৎপ্রাণ শিক্ষক এবং শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরকারি বাংলা কলেজের উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপস্থিত বাংলা কলেজ যুব থিয়েটারের সভাপতি, বিশিষ্ট সংস্কৃতি সাধক এবং ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সঙ্গীত উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আবুল খায়ের, উপস্থিত আজকের এই আয়োজনের যার সমূহ প্রচেষ্টায়, যার যোগ্য নেতৃত্বে আমাদের এই আয়োজন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের বিশিষ্ট এবং তরুণ সংগঠক, আজকের আয়োজনের আহ্বায়ক জনাব হামিদ তারাশি, উপস্থিত ক্যাম্পাস থিয়েটার কর্মীবৃন্দ এবং রাজবাড়ী থেকে আগত আমাদেরকে উৎসাহিত করার জন্য রাজবাড়ী কলেজ থিয়েটারের যারা অংশী আছেন, কর্মী আছেন, রোবার বিএনসিসি, সকলকে জানাচ্ছি অভিভাবন এবং শুভেচ্ছা। প্রিয় সুধী, 2005 সালে শুরু করেছিলাম আমরা ক্যাম্পাস থিয়েটার আন্দোলন। সেই থেকে আজ অনেক কয়েকটি বছর পার হয়েছে। সম্ভবত ইতিমধ্যে আমরা হাঁটি হাঁটি পা ছেড়ে অনেকটা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা আনন্দের বিষয়, একটা শ্লাঘার বিষয়। সুধী মণ্ডলী, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সম্ভবত বাংলাদেশের নাট্যচর্চায়, নাট্যধারায় কিছুটা হলেও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এখন আমাদের সামনে শুধু পথ চলা এবং পথ চলার স্বপ্ন। আমরা চাই ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের এই সামনের পথ চলা সুকুমার হোক, সুন্দর হোক এবং ফুলে ফুলে মণ্ডিত হোক। আমরা স্বপ্ন দেখি আমাদের এই নবীন নাট্যকর্মীবৃন্দ হাজার বছরের বাংলাদেশ সংস্কৃতি, তার সমাজবাদী রাষ্ট্র আদর্শ এবং বাঙালি জাতীয়তাবাদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জাতীয়তাবাদী আদর্শ, এই আদর্শগুলোকে, এই স্বপ্নগুলোকে হৃদয়ে ধারণ করে
সামনে এগিয়ে চলবে, বাংলাদেশের নাট্য আন্দোলনে নতুন নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি করবে, স্বপ্ন দেবে, নেতৃত্ব দেবে এবং একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে এই আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন, পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, কষ্ট করেছেন, তাদের সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সংস্থাকে। স্যার, আগত অতিথিবৃন্দ আর আমার ছেলেবৃন্দ, আমি অভিভূত। ছোট্ট হলেও আমাদের শুভ উদ্বোধনটা খুব সুন্দর হয়েছে। আমি বেশি কথা জানি না, বেশি ভালো বলতেও পারি না, তবে আমি বিশ্বাস করি আমাদের এই নাট্য আন্দোলন এগিয়ে যাবে এবং আমরা একটা ভালো অবস্থানে গিয়ে দাঁড়াবো। আমি বারবার আমার ছেলে মেয়েদেরকে বলি, মানুষ অবিধ সম্ভাবনার অধিকারী, মানুষ পারে, সকল সৃষ্টি যা কিছু দেখছো সবকিছু মানুষ করেছে, তোমরাও পারবে। এখন আরেকটি কথা বলি, আমার এই বাংলা কলেজ থেকে, আমার এই বাংলাদেশের স্কুল কলেজ থেকে অনেক মহামানব বেরিয়ে আসবে। মানব বলছি না, মহামানব বলছি। আমি স্বপ্ন দেখি আমাদের ক্যাম্পাস থেকে মহামানব বেরিয়ে আসবে, যাদের ছবি টানিয়ে রাখবে, ভবিষ্যৎ প্রজন্ম যাদের ছবি টানিয়ে রাখবে তাদের ঘরে, তাদের ক্যাম্পাসে, অফিসে, বিভিন্ন জায়গায়। আরেকটা কথা বলি, সংস্কৃতির একটি সহজ এবং সুন্দর সংজ্ঞা হচ্ছে নিজেকে সুন্দর করা। অসুন্দরের বিরুদ্ধে আমাদের লড়াই। নাটকের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে, নৃত্যের মধ্য দিয়ে আমরা সঙ্গীতকে ছুঁয়ে যেতে চাই, সঙ্গীতের স্পর্শ করতে চাই। আজকে যারা পারফর্ম করলো এখানে, মণিপুরি গান শোনালো, অসাধারণ তারা গিয়েছে। আর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তারা যা দেখালেন, এক কথায় অসাধারণ, তুলনা হয় না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি। আমি বিশ্বাস করি আমার দয়াময় প্রভুদা অত্যন্ত ক্ষমাশীল, দয়াময়, তিনি সকলকে কল্যাণ দান করুন, এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সংস্থাকে। আসলে তিনি বড় সম্মানিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, ক্যাম্পাস থিয়েটারে, বাংলা কলেজ যুব থিয়েটারের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের আহ্বায়ক, সংগঠক, কর্মী, নাট্য সংস্কৃতি প্রেমিক, সৈনিক, সমস্ত শিক্ষক এবং সঙ্গে যারা আমাদের সাংবাদিক, রোভার স্কাউট, রোভার সিসি রয়েছে, তাদের সবাইকে আজকে সভাপতির পক্ষ থেকে, উপাধ্যক্ষের পক্ষ থেকে, আমাদের বাংলা কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিভিন্ন পরিচয়ের কথা বলেছি, কিন্তু আমি মনে করি আমাদের আজকের একটি পরিচয় সভা, যে আমরা সবাই সংস্কৃতি প্রেমিক। একটি পরিচয়, এখানে কে শিক্ষক, কে উপাধ্যক্ষ, কে সভাপতি, কে আহ্বায়ক, আমার মনে হয় এটা বড় পরিচয় না। তাহলে আমরা সবাই একই বৃত্তে, যে আমরা সবাই সংস্কৃতিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, মাতৃকাকে ভালোবাসি। কারণ আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করেছি, রক্তে ধারণ করি, হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করি এবং সেটাকে ভালোবাসি বলেই
আমরা আজকে শীতের সকালে আমন্ত্রিত বা আমন্ত্রিত বা সুরের প্রেমের সংস্কৃতির টানে আমরা সবাই আনন্দিত। আমার খুবই ভালো লেগেছে কালকে আমি সবার সঙ্গে আস্তে আস্তে আমার যদিও বেশ কিছুদিন অতিবাহিত হচ্ছে, খুব বেশি দিনের নই আমি, বাট আমি আমার বাংলা কলেজে আহ্বায়কের কাছ থেকে যতটুকু আমার কাছ থেকে ক্যান্সারের সঙ্গে জেনেছি, তাতে আমি দেখেছি যে একটি আমাদের কলেজ যেমন একটি সংস্কৃতি ধারণ করে, ঐতিহ্য ধারণ করে, তেমনি আমি মনে করি আজকে যারা উপস্থিত হয়েছে আমার সঙ্গে সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের সেই সংস্কৃতিকে গৌরবান্বিত এবং তার ধারণ করে। আর বিশেষ করে আজকের প্রতিপাদ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে শিক্ষা এবং আমাদের শিল্পে আলোটাকে ছড়িয়ে দিতে চাই আমরা এই তরুণরা, তারুণ্যে। এবং আমি মনে করি আমরা যারা আছি আমরা কেউই বৃদ্ধ নই, আছি আমরা সবাই তরুণ এবং আমাদের সবাই তারুণ্য আছে। এবং এই দুটো সংমিশ্রণ আমার ভালো লেগেছে। কে এই প্রতিপাদ্যটা করেছে যারা, তাদেরকে আমার পক্ষ থেকে আমি অতিরিক্ত ধন্যবাদ দিতে চাই। কারণ আমরা সবাই এখানে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, সবাই একজনে একটি আমরা ছাত্র শিক্ষক, এবং এই শিক্ষার সঙ্গে আমরা যে সংস্কৃতির আলো, এই সংমিশ্রণ, এই ব্লিন্ড আমরা করতে পেরেছি এবং করতে চাই, এটা একটি বিরাট মেসেজ আমাদের জন্য। তার আগে প্রমাণ আমরা রেখে গেল আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং আমাদের সংগঠনের শিল্পীবৃন্দ, যে শিক্ষার সঙ্গে সংস্কৃতির দুটি তারা যে আলোটা এই মঞ্চে ছড়িয়ে গেছে, এটা একটা বিরাট আজকে অনুষ্ঠানের সফলতা। এবং আমি জানি, আমি নিজে অনেক বছরের শিক্ষকতা করছি, যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষা আছে, কিন্তু আমি দেখেছি সেখানে শিল্প নেই। শিক্ষা আছে কিন্তু শিল্প নেই। শিক্ষার আলো আছে কিন্তু অনেক প্রতিষ্ঠানে শিল্পের আলো নেই। আমরা চাই এই ক্যাম্পাস থিয়েটার যে আন্দোলন শুরু করেছে, এই দুটো সংমিশ্রণ, দুটোর আলো পত্রিকা নিয়ে প্রতিটা প্রতিষ্ঠানে এই দুটো সহাবস্থা নিশ্চিত করবে। এবং আমি মনে করি হিংসার বিরুদ্ধে অহিংসা, অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতি, এবং যান্ত্রিক আজকে যে সভ্যতা সংস্কৃতি গড়ে উঠে যাচ্ছে, আমরা যেটা বলি যে বিজ্ঞান কেড়ে নিয়েছে আবেগ কিন্তু দিয়েছে বেগ। আমাদের যে ফেসবুক ইন্টারনেট নির্ভর যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা আমাদের মূল সংস্কৃতিকে, এটাই আমাদের চ্যালেঞ্জ, যে আমাদের মূল সংস্কৃতি কোনো রকমেই যাতে হারিয়ে না যায়। এবং যেটা আপনারা দায়িত্ব নিয়েছেন, যেটা এই ক্যাম্পাস থিয়েটার, যেটা আমাদের যুব থিয়েটার যে দায়িত্ব নিয়েছে, যে মুজিব মানে মুক্তি, তারা যে সাকসেসফুল পরিবেশনা করেছে, এবং তারা আমরা মনে করি যে অপসংস্কৃতি, এই যান্ত্রিক সংস্কৃতি থেকে একটি মুক্তির নির্দেশনা এরা দিতে পারবে। সুতরাং আমি মনে করি আমাদের মাননীয় প্রধান অতিথি যে আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার উপরে মানুষ সত্য, আর সবার সে মানব হতে গেলে মানবিকতা, সে মানবিকতা হতে গেলে শুদ্ধ মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য একটি মানুষ দরকার। এবং আমি মনে করি আমাদের এই ক্যাম্পাস থিয়েটার, আমাদের এই যুব থিয়েটার, এর প্রতিটা কর্মী সেই মানবিকতার চর্চা করে, শিল্প সংস্কৃতির চর্চা করে, এবং তারা এক একটি সুন্দর মনের মানুষ। এবং আমি মনে করি এক একটি তারা টুকরো, এক একটি রিফ্লেকশন, এবং এক একটি টুকরো। এবং মাননীয় প্রধান অতিথি যেটা বলেছেন, সেটা বাসে হোক, ট্রেনে হোক, রাস্তায় হোক, আমরা এই এক একটি চুম্বক আমরা মনে করি সেই অপসংস্কৃতিকে আমরা রুখে দিতে পারব। আমি মনে করি আমাদের এই প্রতিটা কর্মীর পাশে আরেকটি কর্মী তৈরি হবে, প্রতিটা সংস্কৃতির সঙ্গে আরেকটি সংস্কৃতির জন্ম হবে। এবং এইভাবে আমি মনে করি আমাদের আন্দোলন 52 কেন আরো 152তে চলে যাবে বলে। আর আমি নিজেও আসলে সংস্কৃতি প্রেমিক, বা কতটুকু সৈনিক, কতটুকু কর্মী জানি না, বাট আপনাদের পাশে আছে, আমাদের কলেজ আপনার পাশে আছে, এবং আমরা আছি। এবং আমরা সবাই মিলে আমি মনে করি একটি সংস্কৃতি নির্ভর 1000 বছরের সেই দেশটাকে গড়ে তোলার
এবং এই অগ্রযাত্রাকে, এই আন্দোলনকে এগিয়ে নিতে যা যা করণীয় দরকার আমরা আশা করি সবাই মিলে সেটা করব। এবং আমি তো নই, আমাদেরকে বলতে ভালোবাসি যে এই দেশ আমাদের, আজকে আছি আমরা সবাই, আজকের পরিবেশনে আমাদের, আজকের সফলতা সবার আমাদের। সবাইকে ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানে আমি এখানে সফলতার সঙ্গে আনন্দের সঙ্গে আমি এটা এবং ভবিষ্যতে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। প্রতিটি নাটকই হবে জাতীয় নৃত্য ও শিল্পকলা, জাতীয় নৃত্য ও সঙ্গীত একাডেমি, সঙ্গীত মিলনায়তন, শিল্পকলা একাডেমি। নাটকগুলো দেখবার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে সবাইকে। ধন্যবাদ সবাইকে। প্রথম দিন প্রায় 31টি দল, 17টি দল নাটক নিয়ে, 15টি দল বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান এবং বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেছে। এসে খুব ভালো লাগে। আমি গত বছর নভেম্বরে বাংলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শুরু করি। তার 1.5 মাসের মাথায় এই নাট্য উৎসবের আয়োজন করে তোমাদের সবার প্রিয় হামিদ তারাশি। যেটা আমার মনে হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা আছে কিন্তু সাংস্কৃতিক চর্চা নাই। আমাকে বারবার বলছে, ম্যাডাম একটু আসেন উদ্বোধনে, ছোট মানুষ, আমার কিছু ছাত্র নিয়ে করছে, কি আর এরকম করবে। তখন আমার অফিসার্স ক্লাবে অনুষ্ঠান ছিল, আমি সারাদিন ব্যাপী, আমি ওটা বাদ দিয়ে আসতে চাচ্ছিলাম না, তা আসার ব্যবস্থা করেছি এবং প্রত্যেকের নাটক উপভোগ হয়েছে। সে আসতে চাচ্ছে, দেখতে চাচ্ছে, এবারও আমাকে বলেছে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে এবং এটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমি আশা পোষণ করছি, ইচ্ছা আছে ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরে বা জানুয়ারিতে যে আমরা প্রোগ্রাম করি, স্বাধীনতার 50 বছর করবে। আমাদের কলেজের শিক্ষকরা অনেক সহায়তা করছে এবং আমি অনেক কিছুর সাথে জড়িত। আমি চেষ্টা করব এই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এখন যিনি আছেন তার সাথে আজকে আমার দেখা হবে একটু পরে, ওনাকে আমি ধরবো।